গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রারিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:30। সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। আর এখানে কিছু জামা কাপড় জড়ো করা ছিল, সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর তারপর বাজার যাব। এইমাত্র বাজার থেকে আসলাম আর এখানে দেখো আমুল স্প্রে এনেছি চায়ের জন্য, আর আছে গুঁড়ো সাবান আর রেড লেবেল চা পাতা আর একটা টুথপেস্ট। আর এদিকে সবজি এনেছি, পটল, পেঁপে আর 2 রকম শাক আছে, বিস্কিট আছে আর ঝিঙে নিয়ে এসেছি। তো এই হলো বাজার। এখন টিফিন করে নেব। এখানে আছে বাদাম আর মুড়ি। তো বাদাম মুড়ি আমরা 3 জনে টিফিন করে নেব, আর আমি করব 1 কাপ চা। আর দেখো চা হয়ে গেছে, আর ওরা কমপ্লেন খাচ্ছে বিস্কিট দিয়ে। তো এই হলো টিফিন। তো চলো টিফিনটা করে নিই, আর তারপর তো ঈশানকে পড়তে বসাতে হবে, কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে আর হোমওয়ার্ক তো আছে। রেগুলার স্কুল স্টার্ট আজকের থেকে, আর হোমওয়ার্কটা করিয়ে দিয়ে তারপর স্কুলের জন্য রেডি করব, স্নান টান করাবো। ঈশানের স্নান কমপ্লিট, আর ওকে আমি এখন স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর তার আগে আমি পায়ে লোশনটা লাগিয়ে দিচ্ছি। এই লোশনটা ওর মেশা দিয়েছে পায়ে লাগানোর জন্য, আর ওর ভীষণ ড্রাই হয়ে যায় স্কিনটা, যার জন্য চুলকায়। সক্স পরে থাকে, এই কারণে স্কুল যাওয়ার আগের টাইমটা মাখিয়ে দিই স্নান সারার পর। তো এখন আমি মাখিয়ে দিলাম ভালো করে, তারপর ওকে আমি প্যান্ট পরাবো আর সক্স পরিয়ে দেব। ছুটির দিনে ঈশানের স্কুল ড্রেস কাচা হয়নি, আর ভেবেছিলাম কাচবো, কিন্তু ভুলে গেছি একদম কাচতে। আর আজকে সকালে আমি কেচে দিলাম, ভাবছিলাম হয়তো শুকাবে না, রোদ্দুর হবে কি হবে না, তো মেঘলা আকাশ, কিন্তু সকালটা এত সুন্দর রোদ দিয়েছে, একদম খটখটে করে শুকিয়ে গেছে। তো 11টায় দেখো, আমি ওকে 11টার আগেই জামাটা পরাচ্ছি, কি সুন্দর শুকিয়ে গেছে। আর আমি কেচেছি সকাল 8:30, 8টা নাগাদ। তো সমস্ত কিছুই শুকিয়ে গেছে ভালোভাবে। এখন আমি জামা প্যান্ট ভালো করে পরিয়ে দিলাম আর টাইটাও পরাচ্ছি। ঈশান নিজের চুলের প্রতি খুব কেয়ারফুল। এখানে দেখতেই পাচ্ছ আমি এই ঘন চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিচ্ছি, আর ও বলছে এই চিরুনি দিয়ে তুমি কেন আঁচড়াচ্ছ, আমার মাথায় কি উকুন হয়েছে, তুমি আমাকে এই চিরুনি মাথায় দিচ্ছ। তো আমি বললাম না, যদি কোনো রকম নোংরা থাকে তো সেগুলো বেরিয়ে যাবে, যেহেতু ভিজে আছে চুলটা। আর ও কিছুতেই আমাকে এই চিরুনি দিয়ে আঁচড়াতে দিচ্ছে না। তো ও আবার বলছে এই চিরুনি দিয়ে ভালো স্টাইল হয় না। আমি বলছি শাহরুখ খানের মতো, সলমান খানের মতো স্টাইল করে দিচ্ছি, ও সেটা হবে না। ওর বক্তব্য ওর দাদার মতন স্টাইল করবে, দাদার মতন চুল আঁচড়িয়ে দাও। তো ও একদমই পছন্দ করছে না আমার এই চুল আঁচড়ানোটা। আমি বলছি স্কুলে এইভাবেই চুল আঁচড়িয়ে যায়। তো বলছে না, তুমি কেমন ন্যাড়া ন্যাড়া করে দিচ্ছ চুল আঁচড়ানোটা। কত সুন্দর করে পাট পাট করে চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। আর ও কী করবে, আয়না দেখে ভালো না লাগলে হাত দিয়ে পুরো ঘেঁটে দেবে চুলটাকে। তো কতটা রাগ লাগে তাহলে ভাবো। এই দেখো ও আয়না দেখছে অলরেডি, ও ভাবছে কেমন একটা লাগছে ন্যাড়া ন্যাড়া। তো ভিজে চুলতে এইরকমই হবে, তাই না? দেখো দেখো কাণ্ড, ওই যে ঘেঁটে দিল হাত দিয়ে চুলটাকে। আর আমি ওকে বকছি, তুই কেন করছিস সেরকম। ও বলছে আমার পছন্দ হচ্ছে না। আবার আমি ঠিক করে দিচ্ছি, ও আবার হাত দিয়ে এরম করে দেবে। তোর কিছুতেই পছন্দ হয় না, ও নিজে যেটা করবে সেটাই ওর ভালো স্টাইল। এখন ওকে আমি পাউডার মাখিয়ে দিচ্ছি। অনেক সময় আমি ওর চুলটা হাত দিয়ে স্টাইল করে দিই, চিরুনি লাগাই না।
আর ও এখন সেটাই বলছে, তুমি হাত দিয়ে স্টাইল করে দাও আমার চুলটা, চিরুনি লাগিও না। তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে স্টাইল করিয়ে দিচ্ছি, আর ও দেখছে আয়না। তাহলে ভাবো, বয়স ছোট, এখন এই ছোট বয়সে এত স্টাইল, আর বড় হলে কত স্টাইলবাজ হবে ও। দেখো পছন্দ হলো না, আবার ঘেঁটে করে দিল। এবার নিজে ও পছন্দ মতো চুলটাকে আঁচড়াচ্ছে, সলমান খানের তেরে নামের মতো মাঝখান থেকে সিটি কাটবে। ওকে আমি টিপটা পরিয়ে দেবো বলে ওকে
এখানে দেখো শাক চচ্চড়ি হয়ে গেছে, আর আছে আলু শাকের মধ্যে, আর এখানে আছে ঝিঙে পোস্ত। তো একটু ঝোল করে নামিয়েছি, কারণ ঈশান তো খাবে, আর একটু শুকিয়ে গেলে ওর খেতে অসুবিধা হয় আর কি, তো যার জন্য একটু ঝোল করে রান্না করেছি। বুবাই বলল মা খিদে পেয়ে গেছে, ভাই তো আসতে অনেক দেরি, আমাকে ভাত দিয়ে দাও। এখন আমি বুবাইকে খেতে দিয়ে দিলাম, আর বুবাই শাকটা খেয়ে যা দারুণ বলছে, সত্যি অসাধারণ হয়েছিল শাকটা। 3খানা গাছ মাত্র রেখেছে, বাকিগুলো সব ছাদে নিয়ে গেছে। দেখি কি করছে। সব গাছ নিয়ে চলে এসছিস? এখানে রেখেছিস কিছু, আর এখানে কিছু রেখেছিস। তো ঝড় দিলে তো সব গাছ কি হাওয়া ওয়াইপার দিয়ে পরিষ্কার করবি নাকি? ওয়াইপার দিয়ে এখানটা পুরো এখানে বেশি মনে হচ্ছে পুরো ওয়াইপার দিয়ে মাথা ভালো পরিষ্কার করেছিস। পরিষ্কার করেছো? হ্যাঁ আমি করি, খুব ভালো। মিষ্টি আছে মনে হয়। মিস করেছো? সারা দুপুর ঘুমাসনি, চোখ মুখের কি অবস্থা হয়েছে? কি শুকনো পাতা? শুকনো পাতা? বাবা কি অবস্থা গাছপালাগুলো। কোথায় উঠছিস? নাম নেমে যা। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর নামতে ইচ্ছা করছে না নিচে। আর এখানে দেখো ঈশান বুবাই কি সুন্দর ছাদটা পরিষ্কার করেছে। ঈশান চিল দেখছে, আকাশে অনেক চিল উঠছে, মনে হয় আজ বৃষ্টি হবে। এখানে দেখো বুবাই গাছে জল দিচ্ছে, আর আজকে যদি বৃষ্টি হয় গাছগুলো খুব ভালো বৃষ্টির জল পাবে আজকে। ঈশান দাঁড়িয়ে দেখছে বুবাই কত কাজের হয়েছে, ছাদটা কি সুন্দর পরিষ্কার করেছে, আর নিচ থেকে গাছগুলো এনে ছাদে সাজিয়েছে। নিচে মাত্র 3খানা গাছ রেখে দিয়েছে। জলে পা দিও না। জলে পা দিস না বাবু, ঠান্ডা লাগবে। বাবু দেখ কত চিল উঠছে। আজ মনে হয় বৃষ্টি পড়বে, এত চিল আকাশে উঠছে, দেখো কত চিল উঠছে আকাশে। ওরে বাপরে, দেখো কি কালো হয়ে গেছে আকাশটা, খুব জোর আসছে, হয় বৃষ্টি না হলে ঝড়। বাবু শিগগির নিচে চল, কালো হয়ে এসছে, ঝড় আসছে খুব জোর, মনে হচ্ছে শিগগিরই নিচে চল। দেখ পুরো কালো হয়ে এসছে মেঘ, ঝড়ের সাথে পুরো মেঘ কালো হয়ে এসছে।
আচ্ছা শত বিশাল আচ্ছা খবরে দেখছিলাম শত তো জানি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভীষণ মেঘ করেছে, দারুণ জোর ঝড় উঠবে মনে হচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর কালকের আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। টাটা, বাই বাই।